হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো মাংস রেসিপি তৈরি করব। এই দেখো পরিমাণ মতো করে লবণ আর হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। নিয়ে ৮ ঘন্টা মতো ঢেকে রেখে দিব। এই দেখো, দেখতে থাকো আমি কিভাবে মাংস রেসিপি তৈরি করছি আজকে নতুন পদ্ধতিতে। তোমরা দেখো, এই যে দেখো মাখানো হয়ে গেল, ৮ ঘন্টা রেখে দিয়েছি। এই যে দেখো, ঢেকে রেখে দিব ৮ ঘন্টা। এই যে এই দেখো ঢাকা উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখো লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুন কুয়োগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার হাতে কষিয়ে নেব। নিয়ে আবার আমি ১০-১৫ মিনিট রেখে দিব। হাতে কষিয়ে নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। দেখো মাখানো হয়ে যাচ্ছে, হাতেই মাংস রান্না করে ফেলছি আজকে। এই দেখতে থাকো তোমরা। এই দেখো আমি এখন একটা কড়াই নিব। এই যে মাংসটা কষানো হয়ে গেছে হাতে, আমি একটা কড়াই নিব এখন। দেখতে থাকো তোমরা। এই দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই দেখো ওই যে কষানো মাংস সব মিলিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। যে তোমরা দেখতে থাকো প্লিজ। দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এই যে দেখো আমার মাংসটা কষানো হচ্ছে। এই দেখো কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিব। এই দেখো কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এই দেখো পরিমাণ মতন করে এই যে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, আর জিরে পাউডার দিয়ে দিব। এই দেখো জিরে পাউডার দিয়ে দিব। এই তোমরা দেখতে থাকো। এই যে জিরে পাউডার দিয়ে দিলাম। এই দেখো তোমরা কেমন করে রান্না করছি আমি মাংস রেসিপি, নতুন পদ্ধতিতে মাংস রান্না করছি। তোমরা দেখো গ্রাম্য পদ্ধতিতে মাংস রান্না। তোমরা ভালো করে দেখতে থাকো প্লিজ। দেখে পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এই দেখো এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিব। এই দেখো জল দিয়ে দিলাম। এই দেখো, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এই যে ঢাকা দিয়ে দিলাম। ১০ মিনিটের মতো ঢাকাটা রেখে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেল, উঠিয়ে নিলাম ঢাকনাটা। এই দেখো এখন হাত ভালো করে কষিয়ে নিব। এই দেখো মাংসটা প্রায় কষাতে কষাতে রান্না হয়েই গেল। আর দেখো কি সুন্দর হচ্ছে দেখতে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কি সুন্দর হচ্ছে মাংসটা। আজকে গ্রাম্য পদ্ধতিতে মাংস রান্না করছি। কেমন হয়েছে আমার মাংস রান্না দেখতে? দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবে প্লিজ। এই দেখো মাংসটা প্রায় সিদ্ধ হয়েই আসছে।
আবার ঢেকে দিয়েছিলাম, জলটা বেশি ছিল তাই ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। এখন দেখো জলটা শুকিয়ে গেছে, এখন মাংসটা প্রায় হয়েই গেছে, দেখো সিদ্ধ। এই দেখো এখন ভালো করে কষিয়ে নিয়ে মাংসের ঝোল দিয়ে দিব। ঝোল পরিমাণ মতন করে জলটা দিয়ে দিব, যাতে ঝোলটা মাখা মাখা হয়ে যায়। এই দেখো কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কষাতে কষাতে জলটা শুকিয়েই গেছে প্রায়। এই দেখো কেমন হলো আমার মাংস রান্না। তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো কি সুন্দর হচ্ছে আমার মাংসটা, মনে হচ্ছে কষানো মাংস এখনই খেয়ে নিই। দেখো খাবে নাকি তোমরা? চলে আসো। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এই দেখো কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো করে জল দিয়ে দিলাম। মাংসটা এমনি সিদ্ধ তো হয়ে গেছে, কিন্তু আর একটু ভালো করে সিদ্ধ করব, মাখা মাখা ঝোল করব, তাই একটু জল দিয়ে দিলাম। এই দেখো তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো মাংসটা যে বক বক করছে, কি সুন্দর হয়েছে দেখতে, খেতে তো খুবই টেস্টি হয়েছে মনে হচ্ছে। তোমাদের কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। এই দেখো, এই দেখো আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখো গরম মশলাটা দিয়ে দিব, এই গরম মশলা দিয়ে দিলাম। এখন ঝোলটা আমার হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে নিব, তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো ঝোলটা মাখা মাখা হয়ে যাচ্ছে। তোমাদের দেখতে আমার ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই প্লিজ। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখো প্লিজ। দেখো কি সুন্দর হয়েছে, মাখা মাখা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব, আবার দেখা হবে পরে ভিডিওতে। দেখো মাংসটা আমি এখন নামিয়ে নিব, এই নামিয়ে নিলাম, আবার দেখা হবে পরে ভিডিওতে। তোমরা ভালো থেকো। এই দেখো আসি, বাই বাই, টাটা, ভালো থেকো।